মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, তার গায়ে কি বলুন তো, গোবর, কাদা? এই প্রশ্ন করছি, আর এই প্রশ্নের উত্তর মহুয়া মৈত্র নিজেই দিয়েছেন ফেসবুক লাইভ করে। কারণ একটা বৈঠক চলছিল কালীগঞ্জে, আর সেই সময় আক্রান্ত হন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়াকে লক্ষ্য করে কাদা আর গোবর ছোড়া হয়েছে। বৈঠক ভেতরে চলছিল, বাইরে থেকে তার উপরেই হামলা হয়েছে। একেবারে দোতলার উপরে রয়েছেন মহামিত্র, তাকে এই দোতলা, এই যে একেবারে দেখতে পাচ্ছেন একাধিক ডিম রয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, ডিম বৃষ্টি। এই মুহূর্তে মহামিত্রকে ঘিরে ডিম বৃষ্টি দেখতে পাচ্ছেন, একের পর এক ডিম ছুটছেন। আলিফা আহমেদের বাড়ি দিয়ে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। কাঁচা বেগুন সব কিছু ছোড়া হচ্ছে, একেবারে লাল বাড়ি বেগুন ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। বিজেপি কর্মীরা এইদিকে কিন্তু একেবারে বিক্ষুব্ধ, তারা বিভিন্ন রকমের এই যে দেখতে পাচ্ছেন এদিকে ডিম, একদিকে বেগুন, উপর থেকে জানালা লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, পুলিশ জাস্ট সি, পুলিশ ইজ জাস্ট ওয়াচিং। দেখতে পাচ্ছেন, ডু ইউ সি ইট কামিং? ভাঙুন, just see them, you can see them all hitting. আপনারা শুনলেন মহুয়া মৈত্র নিজেই ফেসবুক লাইভ করে এই ছবি তুলে ধরেছেন, এবং তার বক্তব্যও আপনাদের আরো একবার শোনাবো। ঠিক বাইরে কিভাবে, দেখুন বাইরে থেকে ভেতরে ডিম ছোড়া হচ্ছে এবং আরো অনেক কিছু ছোড়া হচ্ছে, এবং মহুয়া মৈত্রের গায়ে গোবরও সম্ভবত লেগে আছে। উনি দেখানোরও চেষ্টা করেছেন ফেসবুক লাইভে সেটা। মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। মহাদেব, এটা মহুয়া মৈত্রের অভিযোগ তিনি করছিলেন ফেসবুক লাইভে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হাইকোর্ট তো গাইডলাইন তৈরি করার কথা বলেছে স্টেটকে, তার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য বলা হয়েছে। মহুয়া মৈত্রের অভিযোগটা তিনি কোথাও থানায় জানিয়েছেন, পুলিশকে জানিয়েছেন? দেখো, তিনি হয়তো পুলিশকে জানিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে, দেখো মহুয়া মৈত্রকে আজকে যে তার কর্মসূচি ছিল কালীগঞ্জে, সেই কর্মসূচিতে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু মহুয়া মৈত্রকে ঘিরে ধরে মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। তাকে লক্ষ্য করে কিন্তু ডিম ছুটতে থাকে, শুধু তাই নয়, পচা বেগুন এবং পেঁয়াজ পর্যন্ত ছুটতে থাকে এবং চোর স্লোগান। পাশাপাশি তাকে যেমন কালো পতাকা দেখানো হয়, তার গাড়িতে জুতোর পাহাড় বানিয়ে দেওয়া হয়। একটা সময় এই মহুয়া আজকে তিনি হয়তো পুলিশের বিরুদ্ধে এই কাজটা করছিল, তারা কারা? দেখো, এর মধ্যে বিজেপি কর্মী সমর্থক আছেন, স্থানীয় মানুষ আছেন। একটা সময় এই মহুয়া মৈত্র কিন্তু সাধারণ কর্মী, তৃণমূল কর্মী থেকে শুরু করে এবং সাধারণ মানুষকে যে ঔদ্ধত্য রেখেছেন, শুধু তাই নয়, সরকারি কর্মী থেকে তাদের দলের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের দলের নেতৃত্বের বিরুদ্ধেও কিন্তু তিনি ঔদ্ধত্য আচরণ রেখেছেন। তাতেই তিনি ক্ষান্ত হননি। তিনি সাংবাদিকদের, আমাদেরকে 2 পয়সা সাংবাদিক বলতে তিনি ছাড়েননি। অর্থাৎ যে সংবাদ মাধ্যমকে 2 পয়সা কর্মী বলে তিনি তার ঔদ্ধত্য প্রকাশ করেছিলেন, সেই ঔদ্ধত্যের বিরুদ্ধেই মনে হয় আজকে মানুষ প্রতিবাদ দেখাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তবে আজকে তিনি কিন্তু দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন, একটা সময় এই পুলিশই কিন্তু অন্য বিরোধীরা অভিযোগ তুলেছিলেন যে শাসক দলের হয়ে তারা কাজ করেছিলেন এবং তাদের মহুয়া মৈত্রর অঙ্গলে হিলনে কাজ করেছিলেন। অর্থাৎ আজকে মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে লক্ষ্য করে কিছু করা হয়েছে, কারণ এটা তো ফেসবুক লাইভ হয়েছে, পুলিশের কাছেও তো একটা পদক্ষেপের কথা বলা হয়েছে, একদম আদালতের তরফ থেকেই নির্দেশ গেছে। এরপর পুলিশ কিছু ঘটনাস্থলে পুলিশ কিন্তু কলিগঞ্জে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, কিন্তু যে পরিমাণ সংখ্যক মানুষ রয়েছেন সেই পরিমাণ সংখ্যক পুলিশ এখন পৌঁছায়নি। তবে পুলিশের বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন এবং মহুয়া মৈত্র এই মুহূর্তে তিনি রয়েছেন কিন্তু আলিফা আহমেদের বাড়িতে, অর্থাৎ কালীগঞ্জে যিনি বিধায়ক, সেই বিধায়কের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন। আর সেই বাড়ির ওপর থেকে তিনি কিন্তু ছবি তুলছিলেন এবং ছবি তুলে ফেসবুক লাইভ করছিলেন। তখনই তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুটতে থাকে, যেন ডিম বৃষ্টি মতো লাগে। একের পর এক ডিম মানুষ দাঁড়িয়েছিলেন আগে থেকেই। যে 21শে জুলাই উপলক্ষে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি কালীগঞ্জের বিধায়কের বাড়িতে যান এবং তখনই তাকে লক্ষ্য করে যেমন ডিম ছোড়া হয়, পচা বেগুন ছোড়া হয় এবং পেঁয়াজ ছোড়া হয়। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই মুহূর্তে কালীগঞ্জে কিন্তু মহুয়া মৈত্রের উপস্থিতিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা।
ধন্যবাদ। মহাদেব কুণ্ডু আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন, স্থানীয় নেতার বাড়িতে, বিধায়কের বাড়িতে তিনি আটকে আছেন, একেবারে বেরোতে পাচ্ছেন না। আচ্ছা, যে অভিযোগ করা হয়েছে, তৃণমূল বারবার এই ঘটনার, এই ডিম ছোড়ার ঘটনায় বারবার যেটা অভিযোগ করেছে, বিজেপি এটা করছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন না, এটা বিজেপি নয়, বিজেপি এটা করে না। তিনি কি বলেছেন তার বক্তব্য শুনুন। তৃণমূল কে, তৃণমূল কিরকম, তৃণমূল কেন ছিল প্রত্যেক মানুষের জানা। কেউ কেউ এখন আবার অন্যদিকে গিয়ে এদিক ওদিক করে মনে করছেন যে তার সমস্ত পাপ তিনি ধুয়ে মুছে ফেলবেন, মানুষ মেনে নেবে না। হাততালি দেবেন না প্লিজ। ডিম ছোঁড়াকে বিজেপি সমর্থন করে না। এই ডিম ছোঁড়ার রাজনীতি বা গ্লাসে ডিমকে ঢেলে নিয়ে গুলে গ্লাস দিয়ে এখন মুখের উপর ছোড়া রাজনীতি, এটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। এ ধরনের ঘটনা রোজ রোজ সমাজে ঘটতে থাকলে সারা দেশের কাছে আমাদের মুখে চুনকালি পড়বে, সেটা আমরা চাই না। তৃণমূলকে তো মানুষ চিনে গেছে।